আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো পোকো X4 GT এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটির মধ্যে রয়েছে দারুণ কিছু ফিচার, যারা কিনা বিশেষ করে গেমিংকে টার্গেট করে স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য স্মার্টফোনটি হবে খুবই দারুণ একটি স্মার্টফোন। তো ফোনটির মধ্যে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর, এছাড়াও থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং ফোনটিকে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে 5080 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং চার্জিং এর জন্য ব্যবহার করা হয়েছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও থাকছে এই স্মার্টফোনটির মধ্যে আরো অনেকগুলো ফিচার। তো আজকের ভিডিওতে আমরা পোকো X4 GT এই স্মার্টফোনটির ইন ডিটেইলস আলোচনা করব এবং এই স্মার্টফোনটির প্রাইস রেঞ্জটা কেমন হবে এবং কবে নাগাদ বাংলাদেশ বাজারে পাওয়া যেতে পারে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তার আগে যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। তো প্রথমে যদি আমরা পোকো X4 GT এই স্মার্টফোনটি ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের বিল করা হয়েছে এবং এই স্মার্টফোনটি তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণটাই প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে টেক্সচার ফিনিশিং করা হয়েছে, যেখান থেকে ফিঙ্গারপ্রিন্টের ছাপ খুব বেশি দেখা যাবে না এবং ফোনটির ওয়েট রাখা হয়েছে 200 গ্রাম। আর এই স্মার্টফোনটিতে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, যেখানে একটি সিঙ্গেল শেপের উপরে 3টা ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে আপনারা এলইডি ফ্ল্যাশটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির সঙ্গে। ফোনটির রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন। এখানে পাওয়ার বাটনের সঙ্গেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অ্যাটাচ করা হয়েছে। ফোনটির উপরের দিকে আপনারা পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, স্পিকার গ্রিল এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে আপনারা পেয়ে যাবেন সিম ট্রে, স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন। তো ওভারঅল এই স্মার্টফোনটির মধ্যে সমস্ত পোর্টস এন্ড ফিচার কিন্তু দেওয়া হয়েছে এই স্মার্টফোনটির সঙ্গে। দেন এরপর যদি আমরা ফোনটির ডিসপ্লে দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। যদিও এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, তবে এটি উন্নত মানের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটিতে এখানে রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে 144 হার্জের রিফ্রেশ রেট, যেটি খুবই ফাস্ট রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির সঙ্গে। যখন কিনা আপনারা ফোনটি দিয়ে গেমিং করবেন, এছাড়াও ফোনটি রেগুলার বেজে ইউজ করবেন, তখন এখান থেকে খুব বেশি একটা স্মুথনেস ফিল পাবেন, কারণ এখানে যেহেতু 144 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির সঙ্গে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন HDR10 এর সাপোর্ট। এছাড়াও এই স্মার্টফোনটির পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে 650 নিটসের পিক ব্রাইটনেস, যে ব্রাইটনেসে আপনারা ফোনটি ডে লাইটেও খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোনটি। ফোনটির ডিসপ্লে রেজোলিউশন রাখা হয়েছে 1080x2460 পিক্সেল এবং এখানে পিপিআই ডেনসিটি ব্যবহার করা হয়েছে 407 পিপিআই ডেনসিটি। তো ওভারঅল আমার কাছে মনে হয় ডিসপ্লে সেকশনটা বেশ ভালো রেখেছে। তবে এই বাজেট রেঞ্জের মধ্যে আমরা অ্যামোলেড ডিসপ্লেও দেখতে পাই, কিন্তু এখানে অ্যামোলেড না দিলেও আমরা বেশ সন্তুষ্টই আছি। তার কারণ হচ্ছে এখানে আমরা খুবই ফাস্ট রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি, যেখানে 144 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে এই স্মার্টফোনটিতে। ফোনটি টোটাল ডিসপ্লেকে প্রোটেকশন করার জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটির সঙ্গে। দেন এরপর যদি আমরা এই স্মার্টফোনটির পারফরম্যান্স সেকশন দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 12 এর সঙ্গে এবং এখানে ইউআই পেয়ে যাবেন MIUI 13। আর এই স্মার্টফোনটির চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর, যেটি 5 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। আর এটি খুবই ভালো পারফরম্যান্স আমাদেরকে ফিডব্যাক দিতে পারে। এর আগেও আমরা অন্যান্য স্মার্টফোনগুলোতে দেখেছি এই চিপসেটটি ব্যবহার হতে এবং সেখান থেকে খুব বেটার কোয়ালিটির পারফরম্যান্স পাওয়া গিয়েছে। এই স্মার্টফোনটিতে সিপিইউ এর জন্য ব্যবহার করা হয়েছে অক্টোকোরের একটি সিপিইউ, যেখান থেকে 2.85 GHz এর ক্লক স্পিড দিতে পারবে। আর জিপিইউ এর জন্য ব্যবহার করা হয়েছে Mali G610 MC6। তো এই জিপিইউটির মাধ্যমে কিন্তু খুব ভালো একটি গ্রাফিক্স আমাদেরকে দিতে পারে। আর ওভারঅল যদি আমরা পারফরম্যান্স সেকশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 এটি খুবই সুনামধন্য একটি প্রসেসর এবং এখান থেকে আপনারা গেমিং এর ক্ষেত্রে খুব ভালো একটি পারফরম্যান্স পেয়ে যাবেন। যেমন এখান থেকে যদি আপনারা ফ্রি ফায়ার গেমটি খেলেন, সেক্ষেত্রে আপনারা হাই সেটিংস রেখে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার গেমটি খুব স্মুথলি প্লে করতে পারবেন। আর পাবজি গেমটি খেলতে হলে আপনারা যদি মিডিয়াম গ্রাফিক্সে পাবজি গেমটি প্লে করেন, সেক্ষেত্রে 60 FPS এ খেলতে পারবেন। আর হাই সেটিংসে হাই গ্রাফিক্সে রেখে যদি আপনারা পাবজি গেমটি প্লে করেন, সেক্ষেত্রে আপনাদেরকে 40 FPS পর্যন্ত দিয়ে খেলতে পারবেন এই স্মার্টফোনটিতে। এছাড়া এই স্মার্টফোনটিতে কল অফ ডিউটি এবং অ্যাসপোর্ট9 এই গেমগুলো কিন্তু খুব ভালোভাবে প্লে করা যাবে, খুব ইজিলি ভাবে। আর সেখান থেকেও আপনারা 40 FPS পর্যন্ত দিয়ে এই গেমগুলো প্লে করতে পারবেন। অর্থাৎ এক কথা বলা যায় গেমিং এর ক্ষেত্রে আপনারা খুব ভালো পারফরম্যান্স পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটি আপনারা র্যাম পেয়ে যাবেন 8GB এবং এই স্মার্টফোনটির স্টোরেজ পেয়ে যাবেন 128GB এবং 256GB। এখানে র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR5 এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে UFS 3.1। এছাড়াও যদি আপনারা চান এই স্মার্টফোনটিতে আরো র্যাম এক্সপান্ড করে ব্যবহার করতে, সেক্ষেত্রে আপনারা 5GB আরো ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন এই স্মার্টফোনটির সঙ্গে। দেন এরপরে যদি আমরা ফোনটির ক্যামেরা দিকে লক্ষ্য করি, ফোনটিতে আপনারা পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা হিসেবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা সেন্সর, যার অ্যাপারচার রাখা হয়েছে
হচ্ছে 1.9। এছাড়া থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং এই সেন্সরটির অ্যাপারচার রাখা হয়েছে 2.2 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। তো তিনটা ক্যামেরার কম্বিনেশন নিয়ে আপনারা খুব ভালো একটি পারফরমেন্সের ফটোগুলো শুট করতে পারবেন এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে। আর মেইন ক্যামেরাতে যখন আমরা ফটোগুলো শুট করেছি তখন এখান থেকে খুব ভালো কালার কম্বিনেশন, অ্যাজ ডিটেকশন সহ এই স্মার্টফোনটি কিন্তু খুব ভালো ফিডব্যাক দিতে পেরেছে আমাদেরকে। এছাড়াও যখন আপনারা পোর্ট্রেট মোডে ফটোগুলো শুট করবেন তখনও কিন্তু সাবজেক্টকে খুব ভালোভাবে ফোকাস করতে পেরেছে এই স্মার্টফোনটি। আর এই স্মার্টফোনটির ম্যাক্রো ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো আকারের ফটোশুট করা গিয়েছে। আর টোটাল কথায় বলতে গেলে বলা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে বেশ ভালো একটি ফিডব্যাক পাওয়া গিয়েছে। আর ব্যাক ক্যামেরাতে ভিডিও শুট করার ক্ষেত্রে আপনারা 4K 30 fps এ সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন। এবং এই স্মার্টফোনটি সেলফি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেন্সর, যেখান থেকেও আপনারা খুব ভালো একটি ফিডব্যাক পেয়ে যাবেন। কালার কম্বিনেশন, অ্যাজ ডিটেকশন এবং ফোকাসটাও খুব ভালোভাবে করতে পেরেছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। ফোনটি সেলফি ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ফোনটির অডিওর ক্ষেত্রে আপনারা এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার পেয়ে যাবেন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির সঙ্গে। এছাড়া যদি আমরা ফোনটির কানেক্টিভিটির কথা বলতে যাই সেক্ষেত্রে আপনারা এখানে ওয়াইফাই 6 পেয়ে যাবেন, ব্লুটুথ 5.3 পেয়ে যাচ্ছেন। এছাড়া জিপিএস NFC গুলো থাকছে এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এছাড়া ফোনটির সেন্সরের দিকে লক্ষ্য করলে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমোটর, প্রক্সিমিটি, জাইরা, কম্পাস এবং কালার স্পেকট্রাম সেন্সর পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটির মধ্যে। এবং এই স্মার্টফোনটির যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ব্যবহার করা হয়েছে এটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে আমরা জানতে পেরেছি। স্মার্টফোনটিতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5080 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 67 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেখান থেকে মাত্র 45 থেকে 50 মিনিট সময়ের মধ্যে ফোনটিকে আপনারা 100% চার্জ করে নিতে পারবেন। এছাড়াও চাইলে এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা রিভার্স চার্জিং করার সুবিধাও পেয়ে যাচ্ছেন। তো ফোনটি আপনারা তিনটা কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে থাকবে ব্ল্যাক, ব্লু এবং সিলভার। তো এই তিনটা কালারে আপনারা এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। তো এখন কথা হচ্ছে ফোনটি কাদের জন্য বেটার হবে এবং ফোনটি প্রাইসটা কেমন হবে। তো এই স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ করা হয়েছে 300 ইউরোতে, যেখানে বাংলাদেশ প্রাইসে যদি আমরা কনভার্ট করি সেক্ষেত্রে 31 থেকে 32,000 টাকার মধ্যে আপনারা এই স্মার্টফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল ভাবে এখন পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটি গ্লোবালি কিন্তু মোটামুটি 5 দিন আগে লঞ্চ করা হয়েছে। আর আমার কাছে মনে হয় এই স্মার্টফোন যারা কিনা গেমিংকে টার্গেট করে স্মার্টফোন কিনতে যাচ্ছেন এবং পাশাপাশি ভালো একটি ক্যামেরা পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য এই স্মার্টফোনটি খুবই বেটার হবে। যদিও পোকো স্মার্টফোনগুলোর মধ্যে কিছু কিছু সমস্যা আমরা অনেক আগে দেখেছি, তারপরেও আমি আপনাদেরকে বলবো এই স্মার্টফোনটি আসলে অনেক ভালো কিছু ফিচার আমাদেরকে প্রদান করতেছে। তাদের যদিও আপডেট নিয়ে একটু সমস্যা থেকেই থাকে। তো যারা কিনা চাচ্ছেন গেমিংকে ফোকাস করে একটি স্মার্টফোন কিনতে, আমার কাছে মনে হয় এই স্মার্টফোনটি তাদের জন্য খুবই বেটার একটা স্মার্টফোন হতে যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই স্মার্টফোনটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।